তোমরা কোথায় যাচ্ছ? হ্যালো বন্ধুগণ, গ্যারান্টি আছে ক্যামেরা অন করেনি। দেখি কোথায় যাচ্ছিস? না অন করেছি। আমরা এখন আছি নলবনে। কি রকম দাঁত বার করছিস কেন? এমনি হাসি পাচ্ছে খুব তাই। এদের মুখে হাসি নেই। আর এ সব থেকে প্রথমের ট্রেন লেটে এসছে বৌদি আমাদের বৌদি। একটা তো ভয়েস দেয় কি না বলবো না, ভয়েস দিয়ে যারা না ওই ভয়েস ওভার দিয়ে ভিডিও করে খুব চাপ দেয়, অসুবিধা ভয়েস ওভার খুব কষ্ট হয়। এমনি তাকালি ওই জন্য ব্যাংক ভয়েস ওভারে খুব কষ্ট হয়, যদি কথা বলে বলে ভিডিও করি তবু ভিডিওটা এভাবে আবার বলতে এডিট করা যায়, তাড়াতাড়ি এডিট করা যায়, কিন্তু ওই বাবা আমি ওই জন্যই তো আমার ফার্স্ট জানুয়ারি ব্লগটা তাড়াতাড়ি এডিট হচ্ছে, কথা বলে বলে করেছি বলে, নয়তো হতো না। এটা মাইক নি আমি ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে আমার এই জয়সনিয়াস ওয়ার্ল্ড ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, অলরেডি তোমরা আমি আগেই বলে দিলাম, তো সেটা শুনতেই পেয়েছিলে, তো থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছে। আর এই ভিডিওর ইন্ট্রোতেই তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কীরকম কি ডিসকাশন করছিলাম। তো আমরা অত বড় ইউটিউবার হয়ে যায়নি যে আমাদের প্রচুর ভিউজ হয় বা প্রচুর লাইক কমেন্টস আসে। আমাদের ভালো লাগে তাই আমরা ভিডিও করি, কোনো টাকা পাওয়ার লোভেও না বা সাবস্ক্রাইবার হবে সেরকমও না, ভালো লাগে ফটো তুলতে ভিডিও করতে, তাই ভাবি তোমাদের সাথেও শেয়ার করব, সেই কারণে করা। তো তোমরা তো শুনলেই আমরা কোথায় যাচ্ছি। তো সেই দিন কপতিরা আমরা সব মিট আপ করেছিলাম শিলপাড়াতে, দেন ওখান থেকে সবাই মিট আপ করে 10টার ট্রেনটা 12টায় হয়ে ঢুকলাম এই আমাদের গন্তব্যস্থল। তো আমাদের এই লেটের পিছনের কারণ হচ্ছে যেই ট্রেনটা সবার ফার্স্ট আসে সেই লেট করেছিল, সেই কারণে এত দেরি। সেটা হলো তানিয়াও প্রতিবার সবসময় সবার ফার্স্ট রেডি হয়, কিন্তু এইবারে কেন জানি না ওর লেট হয়ে গেছে। তো চলো ভিতরে ঢুকে গাড়িগুলো রাখা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং আর হ্যাপি সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো, তো ঘুরতে একটা আসার দিন পেয়ে গেছি আমরা। তো সব বন্ধু বান্ধব মিলে ঘুরতে এসেছি নলবনে। তো নলবনে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমার চুলটা দেখো পুরো এলোমেলো হয়ে গেছে, এতক্ষণ বাইকে আসছিলাম, মানে চুলের অবস্থা খারাপ, আঁচড়াতে হবে। তো যাই হোক, পুরো নলবনটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর সব ডিটেলস তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই ভিজিট করো। আর আমরা কীরকম কি এনজয় করছি, কে কে এসছি, সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো কি ভাবছো এমনি এমনি ভিতরে ঢুকতে পারবে না? না, এখানে গাড়িটা আমরা রেখেই চলে গেছিলাম এন্ট্রি টিকিট কাটতে। তো এন্ট্রি টিকিট ছিল পার পার্সন 30 টাকা, 30 টাকা পার পার্সন টিকিট কেটে চলে গেছিলাম আমরা নলবনের সৌন্দর্য উপভোগ করতে। এই নলবনের চারিপাশটাই সবুজে ঘেরা, নলবন তো বনে তো ঘেরা হবেই গাইস, তাই না? তো চলো, এটা ছিল মানে যেখান থেকে আমরা টিকিটটা কাটলাম, তো ওখান থেকে স্টার্ট হচ্ছে পুরো টোটাল নলবনটা। তো তোমাদের সাথে মানে আমরাও চারিদিকটা ঘুরবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো, তো সবাই কন্টিনিউ করো।
আর এই নলবনের ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে ছোট্ট একটা পার্কের ব্যবস্থাও করা আছে। কেন বললাম বলো তো, কারণ মাঠের দুপাশেই রয়েছে, এক পাশে দোলনা আর এক পাশে রয়েছে স্লিপ। তো চাইলে তোমরা একটু দোলনা স্লিপ চড়েও নিতে পারবে। তো আমরাও চড়েছি। তো দাঁড়াও দেখতে পাবে কীরকম কি এনজয় করেছি। তো তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। তো যেতেই দেখছি কিছু পাখি খাঁচায় রয়েছে, কিছু বদ্যি পাখি আর কি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো রয়েছে আর কি। তারপরে কিছু ফুলের বাগান দেখতে পাবে, বেশ ভালো লাগছিল। চারিদিকটা এতটাই নিস্তব্ধ নিরালা, বেশ প্রিয় মানুষের সাথে বা ফ্যামিলি পারপাসেও তোমরা বসে বেশ টাইম স্পেন্ড করতেই পারো। তো ভিতরে 2-3টে রেস্টুরেন্ট ছিল খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা ভিতরে খাওয়া দাওয়া করিনি, কোথায় খেতে পেতে গেছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চারিদিকটাই সবুজে ঘেরা, বেশ ভালো লাগছিল। আর তারই মাঝে কত সুন্দরভাবে কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা আরও বেশি ভালো লাগছিল। পুরো একটা মনে হচ্ছিল যেন গ্রাম্য পরিবেশ, পুরো একটা গ্রামে ঘুরতে এসেছি। খুব বেশি কিছু ভাইবস না পেলেও তোমরা বেশ বোটিং করে বা দোলনা চড়ে বা একটু বসে গল্প করে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। তো তারপরে আমাদের শুরু হয়ে গেছিলো ফটো তোলাতুলি আর ভিডিও করা। তো এইদিকে 2 মহারাজা বসে গেছে, মানে বসে পড়েছিল আর কি, আমাদের ফটো তুলে দিতে দিতে হাল্লাক হয়ে গেছে। তো তারপরে আমরা একটু হেঁটে এগিয়ে যাচ্ছিলাম যে অন্য সাইডে ফটো তুলবো বলে। তো যেতে যেতেও আমাদের কিছু মানে ভিডিও করার ইচ্ছে হচ্ছিল যে এই আমি যাচ্ছি, আমায় ভিডিও করে দে, এটা তানিয়া করে দিচ্ছিল এই হাঁটার ভিডিওটা। তো আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম, মানে জায়গাটা অনেকটাই বড়, কিন্তু ওই পাশে মানে ওই ঢুকতেই যে বাদিকের যে পোর্শনটা ওখানটায় বলছিল যে ঢুকতে দেবেন না আর কি, মানে আমাদের যে টিকিট প্রাইস 30 টাকা দিয়ে ঢুকেছি, তো সেটার মধ্যে হয়তো ওটা পড়ছে না, ওটার গেট নাম্বার হয়তো অন্য, তো সেই কারণে ঢুকছিল না। তো দেখো তোমাদেরকে বলছিলাম না যে দোলনা আছে, এই দেখো দোলনায় বসে আমরা বেশ কিছু ফটো ভিডিও সব করেছিলাম। তো অনেকটা দেরি হলো যদিও ভিডিওটা পোস্ট করতে, কিন্তু তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তারপরেই চলে গেছিলাম ওই বোটিংয়ের ওই জায়গাটা। দেখো আমার মহারাজা শুয়ে পড়ে আমার ফটো তুলে দিচ্ছে, আর এদিকে আমার ঢঙ্গি মাসি মানে আমার মাইয়া মানে আমার বান্ধবী জয়দি আর কি আমার শাড়িটা ঠিক করে দিচ্ছিল। তো এই দেখো শুয়ে পড়ে বইয়ের ফটো তুলে দিচ্ছে, দেখেছো কত ভালোবাসা। এদিকে আবার সুমি রানীর ফটো তুলে দিচ্ছে। তো তারপরে সবার হঠাৎ করে ইচ্ছা হলো সবাই বোটিং চড়বে, কারণ নলবনে রয়েছে বোটিং এরও সুবিধা। বোটিং চড়তে কাউকে দেখছিলাম না ঠিকই, কারণ আমরাই ফার্স্ট চড়েছিলাম, গিয়ে দেখছিলাম বোটগুলো এমনিই রয়েছে, কেউ চড়ছে না। তো আমাদের ইচ্ছা হলো হঠাৎ করে যে আমরাও বোটিং করব। তো তারপরে সৌভিক আর পিনুদা মিলে চলে গেছিলো লাইফ জ্যাকেটগুলো আনার জন্য, কারণ লাইফ জ্যাকেট না পরে জলে ওরা নামতে দেবে না। তো পাশে যেহেতু একটা গানের মিউজিক ফিউজিক চলছিল, তো সেই কারণে আমি তোমাদেরকে কোনো রিয়েল সাউন্ড ক্লিপ দিতেই পাচ্ছি না, তো ভয়েসে বলতে হচ্ছে। তো এইদিকে সৌভিক আর পিনুদা লাইফ জ্যাকেট নিয়ে চলে এসেছিলো। আর হ্যাঁ, তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে বোটিংয়ের প্রাইস কত। বোটিংয়ের পার পার্সন প্রাইস ছিল 80 টাকা, আর যদি কাপল তো 160 টাকা। তো এক একটা বোটে 4 জন করে বসতে পারা যাবে। তো আমরা আর জয়তীরা বসেছিলাম, আর সুমি আর তানিয়ারা বসেছিল। তো আমরা 4 জন করে মানে বসবো, মানে রেডি হয়ে গেছিলাম আর কি। তারপরে এবার দেখো এক এক করে আমরা চলে যাচ্ছি বোটিং চড়ার উদ্দেশ্যে। তো নামার সময় তো যথেষ্ট পরিমাণে আমাদের ভয় লাগছিল। জাস্ট যদি তোমাদের সাউন্ডগুলো শোনাতে পারতাম তোমরা বুঝতে কি লেভেলের চিৎকার হচ্ছিল আর কি। সবাই ভয় পাচ্ছে, সবাই মানে কি আমরা মেয়েরা ভয় পাচ্ছিলাম আর কি, এই পড়ে যাবো মানে কীরকম একটা ফিল হচ্ছিল। তো কেউ জয় বাবা বড় কাছারি, কেউ মহাশিব, মানে যে যেমন পারছে ভগবানের নাম নিয়ে বোটে বসা স্টার্ট করছিল। তো দেখো একবার বললো যে এই আঙ্কেলটা যে এই পাশটা বসো তাহলে ঠিকঠাক হবে। ও বাবা, এই পাশে না বসে ওই পাশটা বসলেই সুবিধা হতো। তো যাই হোক দেখো বোটে বসে পড়েছিলাম, তারপরে সৌভিকরা বসলো। তারপর আমরা অলরেডি বসে অনেকটা চলে গেছি, তবুও তানিয়ারা বসতে পারেনি। তো দেখো পরের ক্লিপে যে ওরা তখনও পর্যন্ত দূরে দাঁড়িয়ে আছে ওঠার জন্য, আর আমরা কতটা চলে গেছি আর কি। মানে আমাদের তো ভয় লাগছিলই প্রচণ্ড পরিমাণে, আর সাথে সাথে তানিয়াও প্রচণ্ড ভয় পাচ্ছিল, সেই কারণে আর কি ওদের বসতে একটু দেরি হয়েছে। আর হচ্ছে গিয়ে আমরা অনেকটাই মজা করেছি এই বোটে। আর যদি তোমাদেরকে রিয়েল
সাউন্ড সত্যি আগেও বললাম যে যদি দিতে পারতাম তাহলে বুঝতে পারতে কতটা আমরা হট্টগোল হইচই এসব করছিলাম। দিতে পারছি না বলে খারাপ লাগছে, পাশে এমন সাউন্ড মানে এমন মিউজিক বাজছিল, তো কি বলবো, যদি দিই তো কপিরাইট খেয়ে যাবে, তো সেই কারণে দিতে পারছি না। তো দেখো ওই দেখো ওরা এখনো পর্যন্ত উঠতে পারেনি, আমরা কিন্তু অনেকটা চলে গেছিলাম। তো এইদিকে আজ ভুলভাল বসার কারণে দেখো দুটো ছেলেকে প্যাটেল করতে হবে, তো সেটা তো করতেই পারছে না, কারণ একজন করলে ওপাশের জন কোথা দিয়ে করবে, তো বসাটা ভুলভাল হয়েছিল আমাদের। তো দেখো এরই মাঝে কত সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে, আরও ভালো লাগছিল। জলটা আবার বলছে ছুঁয়ে দেখবেন না, ছুঁয়ে দেখবেন না, টাচ করবেন না। তো চলো আমরা একটু বোটের মধ্যে এনজয়মেন্ট করি, তো তোমরাও দেখতে থাকো। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ, कहाँ ऐसा याराना। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। তো দেখো অনেকটা এনজয় করেছি, অনেক মজা করেছি। তো তারপরে আমাদের বোটিং চড়া কমপ্লিট হয়ে গেছে, কারণ টাইম ছিল 40 মিনিটস, তো 40 মিনিটস দেখতে দেখতে কমপ্লিটও হয়ে গেছে। তো আমরা যখন উঠেছিলাম কেউ এই বোটিং চড়ছিলই না, পুরো ফাঁকা বোটগুলো এমনি পড়েছিল। তো আমরা আমাদেরকে চড়া দেখে আরও সব মানুষ চড়ছিল আর কি। তো চলো এবার দেখো আমরা কোথায় যাই। খুব খিদে পেয়েছিল গাইজ, অনেকটা বিকেল হয়ে গেছিলো তো সেই কারণে। আমাদের নলবন ঘোরা কমপ্লিট গাইস, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। চলো টাটা। তোর অফিস এখানে? নলবন ঘুরে এখন আমরা উই ম্যাডামে খেতে এসেছি। তাহলে কি পুরো ব্লগটা কিন্তু একদম মিস করবে না, সবাই কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে,
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। তো তাহলে গাইজ দেখতেই পেলে আমরা নলবন ঘুরে চলে এসেছিলাম সল্টলেক সেক্টর 5-এরই ভি ম্যাডাম রেস্টুরেন্টে। এখানে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, সেই স্পেশাল ব্যাপারটা কি সেটা তোমাদের সাথে মিনি ব্লগে অলরেডি শেয়ার করেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। এখানে একটা রোবট সুন্দরী আছে যে কিনা খাবার ফার্স্ট টাইম সার্ভ করে দেবে। এটা কিন্তু ফার্স্ট টাইম একবারই সার্ভ করবে, সেকেন্ড টাইম কিন্তু ওয়েটার সার্ভ করবে। তো আমাদের মেনু সব কাপলরা ডিসাইড করে অর্ডার দেওয়া স্টার্ট করেছিলাম, তারপরে কিন্তু আমাদের রোবট সুন্দরীর আগমন হয়েছিল। রোবট সুন্দরী গুটি গুটি পায়ে আমাদেরকে খাবারটা দিতে চলে এসেছিল। যাই বলো গাইজ, ভি ম্যাডামের অ্যাম্বিয়েন্সের সাথে সাথেই রোবট সুন্দরী দেখা পেয়ে আরও বেশি ভালো লাগছে মনটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব চাঁদা তুলে পেমেন্ট করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো গাইজ কেমন লাগলো নলবনটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তোমরা অবশ্যই একবার ভিজিট করো। তো গাইজ আমার নলবনের সাথে সাথেই ভি ম্যাডাম রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ভীষণভাবে ভালো লেগেছে। রিজনেবল প্রাইসে, যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি, ভীষণভাবে ভালো। তোমরা যারা আসোনি তারা অবশ্যই ভিজিট করো। তো চলো, এই দেখো আমার সাথে কাজের মাসি যাচ্ছে, কোমরে কাপড় গুঁজে নিয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। সবাই মোটামুটি ভালোই টায়ার্ড, একটু শাড়ি পরে আমরা হাঁটাহাঁটি করলেই যেন আমাদের খুব কষ্ট হয়। তো সব গাড়ি নিয়ে বাবুরা রেডি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আর ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবে। তো চলো আজকের মতো টাটা। রাতের কলকাতা দেখতে দেখতে সবাই মিলে বাড়ি চলে এলাম। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই, সবাইকে জানাই গুড নাইট।